ইস, গ্রামে আসলাম এতদিন পর, গ্রামের রাস্তাঘাট গুলো ভালো না। হেৎ, ছি, আর এত গরম, গরমের জন্য ভালো লাগতেছে না, কি যে করি। যাই হোক, আমার পেস্টিস তো ধরে রাখতে হবে, কিছু করার নেই। বন্ধু রাসেল কবে এলা শহর থেকে? আরে বন্ধু, হাউ আর ইউ? হ্যাঁ, কি করছিস বুঝি না কিছু। আরে গাদা নাকি তুই? আমি শহর থেকে আসলাম, তো জিজ্ঞেস করলাম তুই কেমন আছিস বন্ধু ও, তুই? আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ বন্ধু, ভালো আছি। আসলে তো তোরা তো গ্রামে থাকোস, তো বুঝোস না আছি। যাই হোক, তো এখন তো মনে কর যে আমি ঢাকা থাকি, ঠিক আছে? ঢাকা থেকে আসলাম, এই মনে কর যে বিজনেস করি, লাখ লাখ টাকা ইনকাম করি, বুঝছস? সমস্যা নাই, তুই বন্ধু মানুষ, ঠিক আছে? তুই আসিস, বিকালে আড্ডা টাড্ডা হবে। গ্রামের আবহাওয়া মনে কর যে অনেক গরম বেশি, বুঝছস? একটু বাড়ির দিকে চলে যাবো, হ্যাঁ? তো থাকিস বিকালে। আচ্ছা, বন্ধু, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখ কি বাপটা দেখেন, কয়েকদিন আগে দেখলাম না কামড়া দিচ্ছে, আর বাপটা এখনো কামড়া দেখে না। আর গান মাসে থাকি এরা করে টেয়া কাম করে এরা দেশে কি বাপটা ধরছে এরা দেখা গেলে জানার সময় মানে টেয়া হালত করে পরে জান লাগবো কি বাপটা করতেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝি না গ্রামের মানুষ আমাকে কেন যে বুঝে না, আমি এটাই বুঝি না। সবাই দেখি আমার পিছনে বিড়বিড় করে কি জানি কথা বলে, আমার চেহারা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। যাই হোক, এগুলো চিন্তা ভাবনা করা আমার কোনো প্রয়োজন নাই। আরে বন্ধু আলম, হাউ আর ইউ? কিরে বন্ধু, কি অবস্থা তোর? আর বন্ধু, আমি তো খুব ভালোই আছি। বুঝিস না, ঢাকা থাকি, একটা বিজনেস করতেছি, টাকা কামাচ্ছি লাখ লাখ, আমি অনেক ভালো আছি। ভালো ইংরেজি কল দিই তুই। আর ইংরেজি সামথিং কিছু আর কি পারি আর কি, বুঝিস নাই, তোদের দুয়াই। বন্ধু বন্ধু, তোর তো গেট আপটা শেষ বন্ধু, এটি করতে কি নিবি? আর বন্ধু, এগুলো তো ঢাকা, বুঝছস না, ওই যে যমুনা। গুলিস্তান দে। না না, তুই তুই কি আমাকে গুলিস্তানের মনে করস? যমুনা প্রেসর থেকে কিনে আনছি। না বন্ধু। অনেক দাম, বুঝছ নাই? অনেক ভালো হয়েছে বন্ধু, ড্রেসারটা তোর সাথে বানাইছে, সেই লাগতেছে বন্ধু। ঠিক আছে বন্ধু, আসলে একটা কি বিষয় জানো, যে গ্রামের লোক অনেকেই বুঝে না এসব। তো তুই আমার বিষয়টা বুঝছস, হ্যাঁ? তো খুব ভালো লাগছে বিষয়টা, যে তুই আমার মানে চিনতে পারছিস যে আমার গেটাপের সাথে এইগুলোই যা। না আসলে বন্ধু, তোর খুব ভালো লাগতেছে। ঠিক আছে না? সেই। আচ্ছা আচ্ছা বন্ধু, তা তোর সাথে কথা বললে অনেক ভালো লাগলো, বুঝছস? গ্রামের ওয়েদার তো অনেক হট। অনেক গরম। তো একটু বাড়ির দিকে যাই, হ্যাঁ? তুই বিকালে আসিস, বুঝিস না, টাকা টাকা পয়সা কোনো বিষয় না। তো এইগুলো তো আমি অল টাইম মনে কর যে টিস্যুর মতো মানে পালাই দিই আর কি, বুঝিস নাই? তোর তো অনেক টাকা। হ্যাঁ, টাকার কোনো অভাব নাই। তো আমার বন্ধু বন্ধু সব নিয়ে আড্ডা বাড্ডা মারবো না, যা খরচ টরচ হয় এগুলো আমি দেখবো না, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, তাহলে বিকালে দেওয়া আচ্ছা আচ্ছা বন্ধু, থাকিস, হ্যাঁ? ওকে ওকে। এক বাপটা কি লইছে দেখো। মনে হলো যে আমগুলো লাগে চলতো আগে, মনে হলো যে টেয়া পয়সা হারাক্ষণ খালি থাকতো, আর এখন বাপ লুয়ে চলে। ঢাকাতে এসে বুগারি মুগারি মনে করে আচ্ছা ঠিক আছে, বলো চলো কয়েকদিন কিরা খাই, টেয়া পয়সা ভাঙ্গি তার। ঠিক আছে। গ্রামের যে গরম, গরমের অবস্থা খুব খারাপ। এই চাচা, হাউ আর ইউ? হাউ ডু ইউ ডু? ছাড়তে পারে কি কয় না কয়, কি কো বাবা তুমি কিছু তো বুঝি না আমি। এই, আপনি আমার কথা বুঝতেছেন না? না না, বুঝি না আমি। ও শিট, আসলে গ্রামে আসাটাই ভুল, কারণ কথাবার্তা বুঝে না। তো চাচা, মানে আমি বলতে চাইছি যে আপনি কেমন আছেন? ও, আমি ভালো আছি। ও, তুমি কার ফুট তুমি? ও, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি হ্যাঁ। আমি রহিম, মাই ফাদার্স নেম রহিম। ও, তুমি রহিম ভাইয়ের ফুট তুমি? জি। আল্লাহ, তো তোমার তোমার এই অবস্থা কে? তুমি এদিকে কি লাগাইছো বাবা? তুমি তোমার অবস্থা এমন কে? তোমার শরীরের অবস্থা? ও হ্যাঁ। শিট, বুঝে না। আসলে আমি তো ঢাকায় থাকি, ঢাকায় একটা বিজনেস করি, তো আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি, আর আমার স্ট্যাটাসটা একটু অন্যরকম। আচ্ছা বাবা, তোমার বাবা তো অনেক কামলা দেয় মানুষের বাড়ি বাড়িতে, তোমার এমন গেটা বুঝলাম না। তো তোমার বাবা তুমি কিছু করতে পারো না তুমি? হ্যাঁ। এই চাচা, এটা ফাদার তো একটু অন্যরকম আর কি, বুঝে না, স্ট্যাটাস সম্পর্কে বুঝে না। তো যাই হোক, সমস্যা নাই, আমি নেক্সট ডে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ? কেমন? তো থাকেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। দেহ ফুটের কি অবস্থা? ওর বাপটা এখন আমার বাড়ির ভিতরে কামলা দেয়, এখন ফুটের অবস্থা দেখে আমার শরীর যায় না। বাপটা এখন আমার বাড়ির ভিতরে কামলা দেয়, এটা ওর দুইটা বাইলে শরীরের ভিতরে খাইতেছে, আর এখন ওই শরীরে কি গেটা কি অবস্থা তুলা ফাই লাগছে যে কি হইলো বুঝলাম না। আমি নিজের বাপার কোনো খবর রাখে না, কোনো কিছু রাখে না। কিরে বন্ধু, রাস্তার লগে তো দেওয়া হয়েছে। হয় বেটা, দেয়া হয়েছিল রাস্তায় কি দেশে বিন্দা আইসি দেশের ভিতরে, মানে বিদিচ্ছে অবস্থা। হ্যাঁ, আমার লগে দেওয়া হয়েছে। মনে করতো যে চাপা মারে, মনে করতো টেয়া পয়সা তার বলে অভাব নেই। আমার বিকেলে আইবার কইছে, হেলি গায়ে বইলাম দি। আমার তো এনে আইতে গেছিল, এনে আমি বললাম। আয়ুক। আরে বন্ধু, তোরা আসছস? আমি তো মনে করছি একটু লেট করে ফেললাম, হ্যাঁ? আচ্ছা, মনে কিছু নিস না। তো গরম তো অনেক, কিছু ঠান্ডা পান্ডা আনাই নাকি? হ হ হ হ হ বন্ধু, ঠান্ডা মান্ডা মনে হচ্ছে লইয়া, আর মনে হচ্ছে দুপুর তো খাইছি না, খাবারও কিছু আনিস। হ, পেটে এমনি অনেক খিলা আছে পেটের ভিতরে।
ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই বন্ধু, এগুলো কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি টাকা দিচ্ছি। হ্যাঁ অনেক খাওয়াইছস, মনে হচ্ছে ফ্যাটটা ভালোই, মনে হচ্ছে বসছে। ঠিক আছে বন্ধু, আবার দেখা হইব পরে, চল জায়গা। হ্যাঁ চল চল, বাড়ি অনেক কাম। হব না একার বাসার বাড়ি এদিকে খাওয়াইতে গিয়া আমার যে হন ফোয়ারে যে সব ঠিক গেছে গা। এই বাপ, এইটা চশমা টশমা এটা সব তো আনছি বাড়া। এখন আমি এটা টেহা করতে দিই, একটা টেহা নাই। এখন আমি যাই কেমনে? আর সব বনাসটি আমার তো দিন মাথার টেনশন উঠছে। আচ্ছা দি উজ্জ্বলের দ্বারা যাই, এরেনতে গিয়া যেমনি হোক হাতে ফাতে ধুই দিয়া 500টা টিয়া হাওলাত লই, নাহলে আমার ডাহা যাওয়া হইতো না। এই উজ্জ্বল নাই না? হ্যালো, ঠিক আছে। আমার আমার এই তালের বাগানে যেগুলো তালা সব বিক্রা আমার বিকাশি বিতে 1-1.5 লাখ টাকা পাঠায় দাও। এখন বিতে পারলে প্রতি এমনকি মার্কেটিং কোন লাগবে তো এই লেগে। বন্ধু আরে রাসেল, কি অবস্থা তোমার? আইছিলাম বন্ধু, তোর দ্বারা একটু দরকার আছে। গেলে গিয়া শর্মের কথা কি কইতাম, মনে কর যে আঘাতটা আইছিলাম জাটিয়া বসে আছি, তোর তো মনে কর শেষ। তোর আছে বন্ধু বান্ধব মানুষ, তোর সাথে তো আর কিছু কর নাই। বন্ধু 500টা টিয়া আমার হাওলাত দি না, আরে বন্ধু, গাড়ি ভাড়া নাই গা বন্ধু। না বন্ধু, আমার কাছে বন্ধু অনেক টিয়া নেই বন্ধু। তুই না হরিস না, তোর তো টিয়া আছে বন্ধু, তুই নাই কেমনে বন্ধু, হোক আমারে নাই বন্ধু, ব্যবস্থাটা করে দে। নাই কি আমার বন্ধু বন্ধু, তুই তোর তো খাওয়া আরে দিবি। ভাই, নাই, নাই, বন্ধু না না বন্ধু, নাই, তুই নাই, খাওয়া দিবি বন্ধু, আমারে যেমনে হোক ব্যবস্থাটা করে দে। বন্ধু আমার তো থাকলে বন্ধু তোর দিতাম বন্ধু, আমি বুঝতে পারছি না। তুই ব্যবস্থা করতে দিবি বন্ধু। আচ্ছা 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 আচ্ছা, উঠ আমি বলছি শুন, তোরা তো মনে কর টাকা তো থাকতে রেখে কাম করে বাইতা হস, তোর ভাবতে এখন কত কষ্ট করে খেত কামড়া কাম করে তোকে মানুষ করছে, তার মনে চোখে দেখ হাম করে দেখ না, সবই খুল, সবই খুল। বন্ধু এটা আমার দরকার নাই, এই যে সবই খুল, সব খুল। এটা দরকার নাই, আমি বুঝছি, আমার ভুলটা বুঝতেছি। আর এভাবে জীবন আমি টিয়া পয়সা নষ্ট করতাম না। আর কোন সময় এই যে সব টাকা থেকে যদি কাম কাম করে করে আহে দেয় না, আহে ফুলেন গুলো টিয়াটা ভাঙ্গা ভাঙ্গা সবার বন্ধু আমরা খাওয়াইবি, পরে কেউ তো চিনতো না। তোর তো যতদিন তোর টিয়া থাকবো, বন্ধু বান্ধব আত্মীয় সবাই তোরা চিনবো, তোর তো টিয়া থাকতো না, কেউ তোরা চিনতো না। এর লাগে অন্ত কাম করবি, 20টা কাম করবি, 10টা নিজের সঞ্চয় লাগে তুই দিবি সবসময়, এটা সব মনে রাখবি, এটা সবসময়, বুঝছস? তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের সমাজের কিছু পোলাপান আছে যারা মনে করেন যে ঢাকার থেকে আসে, আসার পরে টাকা পয়সা এভাবে নষ্ট করে। তো আসলে এগুলো আমরা করতে যাব না, কারণ এগুলো টাকাটা অনেক কষ্ট করে কামাই করি। হ্যাঁ, তো আমরা সবসময় চিন্তা করবো টাকাটা যাতে সেভ করে রাখতে পারি। এভাবে অযথা টাকা নষ্ট করার পরে যাতে নিজের হাতে কিছুই থাকে না, পরে লাস্ট পর্যন্ত বন্ধু বান্ধবের কাছ থেকে হাত পাতা লাগে। তো এই কাজটা আমরা আসলে করবো না। আর এই ভিডিওটা সম্পূর্ণ সিরিয়াসলি নেবেন না কেউ, কারণ কারো মানে ব্যক্তিগতভাবে যদি আঘাত লাগে থাকে তাহলে আমরা আসলে ক্ষমা পাচ্ছি। তো এই ধরনের আমরা জাস্ট খালি বুঝানোর স্বার্থে এই ভিডিওটা করছি। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তা আসলে আমরা সবাই একটু পরিশ্রম করি, ভিডিওটা আমাদের পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো ভালো ভালো ভিডিও আশা করি আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।